জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে যে ওনার অফিসিয়াল টুইট পেজ হ্যাক হয়েছে, এটা পরে প্রমাণ হয়েছে। বাট শুরুর দিকে তো খুব তোলপাড়, ওয়াও, মানে কি খুশি একদল যে জামাতের আমির এই কথা বলছে যে যেসব নারীরা কর্মজীবী বা যেসব নারীরা কাজ করবে এরা পতিতার মতো, এরকম সামথিং লাইক দ্যাট। তো শুরুতে যখন আমি খবরটা শুনছি আমি এক বিন্দু বিশ্বাস করি না, বরঞ্চ জামাতের প্রতি আমার আস্থা বাড়ছে। আমি একজন চাকরিজীবী নারী, আমি এটা বিশ্বাস করি না যে জামাতের আমির এই ভোটের সামনে ভোট নিয়ে এই নারীদেরকে খেপানোর জন্য এমন একটা পোস্ট করবে, কারণ অর্ধেক ভোট। জামাতের আমির শফিকুর রহমান উনি কি বোধাই যে সামনে নির্বাচন আর উনি নারীদেরকে এইসব কথা বলবে? না, মানে ওনার তো নারী পুরুষ দুজনের ভোটই দরকার জয়ী হতে হলে, তাহলে উনি কেন নারীদেরকে এত বাজে একটা কথা বলবে? ঠিক আছে। আর আরেক সবার উদ্দেশ্যে একটা কথা বলি, জামাতের আমির এ ধরনের কথা বলতে পারে না। উনি শিক্ষিত মানুষ, অন্য অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতাদের চেয়ে অনেক বেশি প্রজ্ঞা নিয়ে কথা বলে, দূরদর্শিতা নিয়ে কথা বলে, কথা বলার সময় চিন্তা করে হোয়াট ইউ উইল সে। অতএব উনি ওনার ওই যে টুইটারে যে স্টেটমেন্ট জনগণের কাছে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বা সাইবার বুলিং করা হচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, দিস ইজ টোটালি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেটের লোকজন। তো এরা তো অনেক বড় নেটওয়ার্ক। সো এই নেটওয়ার্ক সম্পর্কে আমজনতা তো আপনারা বুঝবেন না, তবে এটুকু আপনাদেরকে বলি, ভারতীয় আগ্রাসন বাংলাদেশে গত 20 বছর না 50 বছর ধরে চলতেছে, এবং ইসলামী মূল্যবোধ বাংলাদেশে দাঁড়াইতে দিবে না। এই যে শাহবাগীরা জামাতের বিরুদ্ধে কালকে আমিরের বিরুদ্ধে ঝাড়ুটাও নিয়ে আসছে, সেখানে দেখলাম জাতীয়তাবাদী শাহবাগী ছাত্র দলের পোলাপানো আছে।